আচ্ছা, আজকে আমি তোমাদের ছাত্র শিক্ষক এর মধ্যে সম্পর্ক কেমন হবে সেটা নিয়ে একটু আলোচনা করব। আসলে তোমরা একটা জিনিস খেয়াল করো যে ছাত্র শিক্ষক সম্পর্ক কিন্তু এখন আগের মতন নেই। এখন সম্পর্কটা যেন কেমন হয়ে গেছে। আমি একটা গল্প শুনেছি ছাত্রের কাছ থেকে। গল্পটা ছিল এমন যে একদিন ক্লাসে এক ছাত্রের ঘড়ি চুরি হয়ে গেছে। এখন ক্লাসের মধ্যে ঘড়ি চুরি হয়েছে, কিন্তু স্যার এসে বলল যে ঘড়ি কে নিছো, কিন্তু কেউ স্বীকার করলো না যে ঘড়ি কে নিছো। তখন স্যার একটা বুদ্ধি করলো যে কিভাবে ঘড়িটা উদ্ধার করা যায়, কিন্তু কেউ যেন বুঝতে না পারে যে ঘড়িটা যে চুরি করেছে, কেউ যেন তাকে চিনতে না পারে। তখন স্যার একটা বুদ্ধি করলো কি, যে সবার চোখ বাঁধলো। ক্লাসে যারা ছিল সবার কিন্তু চোখ বাঁধছে। চোখ বাঁধার পরে সবাইকে এক লাইন করে সাজাইছে, অর্থাৎ গোল করেছে। গোল করে সবাইকে দাঁড় করিয়েছে। সবার কিন্তু চোখ বাঁধা। আরেকটা মজার বিষয় কি জানো, যে স্যারও নিজেও চোখ বাঁধিছে। কেন চোখ বাঁধিছে জানো? যেন স্যারও না জানতে পারে আসলে চোরটা কে ছিল। এবং কি যখন চেক করে, কাউকে চেক করা বাদ দেয়নি। মনে করো যদি 50 জন স্টুডেন্ট থেকে থাকে, 50 জনের পকেটই চেক করছে। তো যাই হোক, চেক করা শুরু করলো একে একে। তো চেক করতে 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 একজনের পকেটে কিন্তু ঘড়িটা পেয়ে গেছে। ঘড়িটা পাইছে, পাওয়ার পরেও কিন্তু বাদ বাকি আরো যারা ছিল চেক করা হয়নি, গুনে গুনে মনে করো 50 জনের পকেটই চেক করছে। চেক করার পরে স্যার আগে নিজের চোখের বাঁধন খুলেছে। কখন খুলেছে? ঘড়ি পাওয়ার সাথে সাথে না, সবার পকেট যখন চেক করা হয়ে গেছে তখন কেন স্যারের চোখ খুলছে। আচ্ছা, খোলার পরে তখন বলছে ঘড়ি পাওয়া গিয়েছে, তোমরা চোখ খুলো। তখন সবাই চোখ খুললো। খোলার পরে কি করলো, যার ঘড়ি তাকে দিয়ে দিল। কিন্তু একে থেকে কি বোঝা গেল যে কে চোর? ছাত্ররা কিন্তু কেউ জানলো না যে আসলে চোরটা কে ছিল। সে থেকে কি হলো, স্যারদের সাথে যে চুরি করেছে সে কিন্তু স্যারের প্রতি আরো সম্মান তার বেড়ে গেল। কেন বেড়ে গেল? যে ছাত্র আমাকে সবার সামনে অপমানের হাত থেকে আমাকে রক্ষা করলো। ছাত্ররা কিন্তু কেউ জানে না যে স্যারেরও চোখ বাঁধা ছিল, কেউ জানে না। তখন যে ছাত্র পকেটে ঘড়ি পাওয়া গিয়েছিল, সে মনে মনে ভাবলো আসলে স্যারেরা এত মহৎ, স্যারেরা এত সময়, আমি বড় হয়ে টিচারই হব, শিক্ষক হবে, একজন আদর্শবান শিক্ষক হব। তো যাই হোক, সে বড় হয়েছে, তার জেদ পূরণ করছে, করে সে একদিন শিক্ষক হয়েছে। শিক্ষক হওয়ার পরে ওই যে স্যার তার পকেট থেকে ঘড়ি বের করেছিল, হ্যাঁ, ঘড়ি বের করেছিল, সে তার সাথে দেখা হলো। কার সাথে দেখা হলো? যার পকেটে ঘড়ি পেয়েছিল। তখন সে স্যারের সাথে দেখা, স্যারের সালাম দিল। সালাম দিয়ে বললো, স্যার ওই দিনকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাকে অপমানের হাত থেকে আমাকে রক্ষা করেছেন। তখন স্যার কি উত্তর দিল জানো? যে আসলে ঘড়ি যে তুমি নিয়েছিলে সেটা কিন্তু আমি নিজেও জানি না। কারণ কি, আমারও চোখ বাঁধা ছিল। কি বুঝলে দাদা? এই যে ছাত্র শিক্ষকের একটা সম্পর্ক, কি সম্পর্কটা গাঢ় হয় কিন্তু এভাবেই। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে চিন্তা করো, এখন যদি কেউ ঘড়ি চুরি করে, এই কে ঘড়ি চুরি করছিস, দাঁড়া দাঁড়া, নাচ গেলে কিন্তু আমি সবাইকে মারবো। প্রথম কথা এরকম না? সবার পিঠে মার পড়বে, তাড়াতাড়ি বাই কর। আর যার বেগে পাবো তার খবর আছে কিন্তু। কি কথা ঠিক না? কিন্তু এটাতে যদি মনে করো 20 জন আছে, সাপোজ একজনের বেগে পালো, সে কি অপমানিত হলো না? তারপর প্রতি কি স্যারের প্রতি কি তার ক্ষোভ সৃষ্টি হলো? সেটাই কিন্তু ছাত্র শিক্ষক দ্বন্দ্ব শুরু হয়ে যায়। এজন্য আমাদের করণীয় কি, ছাত্রের সাথে সম্পর্ক হবে সৌহার্দ্যপূর্ণ, তাই না? স্যারকে সম্মান করতে হবে। আগে আমরা কি করেছি, স্যারের সাথে দেখা হলে আমরা সালাম কালাম দিছি। আর যারা যেসব স্যারের দেখে ভয় করতাম, স্যারের দেখলেই আমরা নাই, স্যার যদি সোজা আসে আমরা দেখবো যে গলির মধ্যে, কোন গলির মধ্যে পলাইছি। আর এখন বর্তমানের অবস্থা কি জানো? স্যারকে দেখলে তো সালাম কালাম নাই,
একদম বুক খোলা স্যারের সামনে দিয়ে চলে যায়। আমার স্যারেরা গল্প করতো যে আমাদের সময় আমরা কি করছি, যদি সাইকেল বা হুন্ডায় থাকিছি, স্যার আসতে দেখলে থামাইছে, থামাই তাকে কি সালাম কালাম দিয়ে তার সাথে কুশল বিনিময় করছে, তারপরে গেছে। স্যার এখন হুন্ডা দেখলে, সাপ দেখলে আরো জোরে চালায়। কি জোরে চালায়, সাইকেল না মনে করে যে এরোপ্লেন যাচ্ছে, তাই না? তাছাড়া যাই হোক ভাই, তোমাদের সাথে সম্পর্ক আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি চাই তোমরা আমার সাথে সম্পর্কটা এইভাবেই রাখো। আমিও তোমাদের ছোট ভাইয়ের মতো, বন্ধুর মতো দেখবো, স্নেহ করবো, তোমরাও আমাকে সম্মান করবে। তোমাদের কাছে এটুকুই আমার চাওয়া। আর তার চেয়ে বড় চাওয়া হলো তোমরা ভালো করে পড়াশোনা করবে, ভালো করে একটা রেজাল্ট করবে, সুন্দর একটা রেজাল্ট করবে। তোমরা সুন্দর রেজাল্ট করলে কি আমার সম্মান, তোমার শিক্ষকদের সম্মান, তোমার পিতা মাতার সম্মান বয়ে আনবে, তাই না? তো এ থেকে আমরা কি বুঝলাম যে ছাত্র আর শিক্ষক সম্পর্ক হবে সৌহার্দ্যপূর্ণ, কোনো খারাপ সম্পর্ক থাকবে না। স্যারেরা তোমাদের ভালোবাসবে, তোমরাও স্যারেরে ভালোবাসবে, সম্মান করবে, তাই না? তো যাই হোক, আপনাদের কেমন লাগলো ভিডিওটি? যদি পুরো দেখে থাকেন অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা কমেন্ট, লাইক করবেন। আর আপনি যদি পারেন একটু ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।